হযরত আলী নবীর সম্মুখে হাজির, লজ্জায় বলতে পারে না। আমার নবী বলছে, আলী বলো কিসের জন্য এসেছো? নবী আমার জানেন তো, কিন্তু আলীকে জিজ্ঞাসা করতেছে। আমার আলী বলতেছে, বলো গো নবীজি, নবীজি আপনাকে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে। বলো গো আমার নবী, আমি কেন এসেছি আপনি তো ভালো করে জানেন। আমার নবী বলছে, বলে আলী গো তুমি আমার কাছে এসেছো আমার বিটি ফাতেমার বিবাহ দেওয়ার জন্য। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আলী বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে এদিকে আমার নবী মুস্তাফা কত আনন্দ হয়ে গেছে, কত খুশি হয়ে গেছে। নবী আমার দুই কোন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি যাকে মনে মনে চাইছিলাম সে আলী আজকে বিয়ের পয়গাম দিয়ে গেছে। আল্লাহ গো আলীকে তো আমার পছন্দ। আল্লাহ বলছে, নবী গো আমারও আলীকে পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আপনাদের বিটিদের জামাই হয়তো কোনো দাদা দাদি পছন্দ করে, কোনো নানা নানি পছন্দ করে, কিন্তু খাতুনে জান্নাতের বিবাহ আমার নবীও পছন্দ করেছে, আল্লাহ জামাই পছন্দ করেছে, তিনি হলেন হযরতে আলী। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলো, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, নবী আমার যখন গেলেন বলতেছে, ও বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তাড়াতাড়ি করে শোনো গো। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার আব্বা যান আপনার জন্য তেল গামছা নিয়ে আসবো না পাঙ্খা নিয়ে হা করতে হবে? আব্বা গো কি ব্যাপার হঠাৎ টাইমে কেন আপনি ডাকতেছে বলুন? আমার নবী বলছে, এ বিটি ফাতেমা তোমার আজকে 15 থেকে 15.5 বছর হয়ে গেল গো বিটি ফাতেমা। তবে শুনে নাও, শুনে নাও, আজকে আমি তোমার একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছি। তিনি হলেন শের খোদা আল্লাহর বাগ। যখন বাবা এইরকম ভাবে খাতুনে জান্নাতের কাছে আলীর প্রশংসা করতে লেগেছে, খাতুনে জান্নাত বুঝে গেল আমার আব্বা জানের জামাই পছন্দ হয়েছে। মক্কা শরীফের অনেকগুলি বড় বড় লোকেরা বিয়ের পয়গাম দিয়েছে, আমার আব্বা রাজি হয় না। এই জামাই যখন বিয়ের পয়গাম দিয়েছে, আলীর যেন প্রশংসা করতেছে বাবা খাতুনে জান্নাতের কাছে। খাতুনে জান্নাত বলছে, আব্বা আব্বা গো আব্বা, আমি এই বিবাহতে আমিও রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে ডাকা হলো, আলীকে বলতেছে, বলো গো আলী তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলে দে, তবে শুনো গো আমার বেটি ফাতেমাকে বিবাহ করার জন্য অনেক সাহাবীরা পয়গাম দিয়েছিল। ওগো আলী আমি একটা প্রতিযোগিতা করব, যেই প্রতিযোগিতাতে ফার্স্ট হবে আমার বেটি ফাতেমার সাথে বিবাহ দেব। আলী বলছে, হুজুর গো কি প্রতিযোগিতা বলুন না, কি প্রতিযোগিতা বলুন। তখন বলতে চাই, আলী আমার বেটিকে বিবাহ করতে গেলে যে আগে একটা খতম তুলবে তার সাথে আমার বেটির বিবাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা যখনই বলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, ঠিক আছে হুজুর, সমস্ত সাহাবীদেরকে বাবাজি আপনার খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার সাহাবীরা তোমরা শোনো গো, যদি খাতুনে জান্নাতকে যদি বিবাহ করতে চাও তোমরা তাড়াতাড়ি একটা খতম যে তুলবে আগে আমার বিটি ফাতেমার সাথে বিবাহ দিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দম জবান পাক নামে
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আর অন্যান্য সাহাবীরা যারা বিয়ের পয়গাম দিয়েছিল নবীকে, সমস্ত নবীর সাহাবীদেরকে বলা হলো, ওগো আমার সাহাবীরা যারা আগে একটা খতম তুলতে পারবে তাদের কাছে তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোরে বলেন। সকালবেলাতে বাবাদের সমস্ত সাহাবীরা বাবা চলে এসেছে, কিন্তু হযরতে আলী বাবা কিন্তু আসে নাই। সমস্ত সাহাবীরা কুরআন বাবা পড়তে লেগেছে। 1 ঘন্টা পার হয়ে যায়, আলী আসে নাই। 2 ঘন্টা পার হয়ে যায়, আলী আসে নাই। বাবাদের 3 ঘন্টা পরে হযরতে আলী যেন ভিতরে প্রবেশ করতেছে। বাবা আসার পরে তিনি যেন কোরআন তেলাওয়াত করতে লেগেছে। বাবাজি যে সাহাবীরা 3 ঘন্টা আগে লেগেছে, হযরতে আলী 3 ঘন্টা পরে লেগেছে। তাইলে বলুন কোরআনের খতম কাদের আগে উঠবে? কি গো, যে সাহাবীরা আগে পড়েছিল তাদের তো উঠার দরকার, ঠিক না? 3 ঘন্টা পর হযরতে আলী ঢুকতেছে। হযরতে আলী 3 ঘন্টা পর ঢোকার পরে কিছুক্ষণ পরে বলছে, নবী গো আমার খতম উঠে গেছে। জোর হবে না? আলী বলতেছে, হুজুর আমার খতম উঠে গেছে। সমস্ত সাহাবীরা বলতেছে, কি ব্যাপার আলী তো 3 ঘন্টা লেটে এসেছি, আমরা 3 ঘন্টা আগে থেকে কোরআন পড়তে লাগলাম। 3 ঘন্টা লেটে আসার পরেও বলছে, আলী বলে আমার কোরআন খতম উঠে গেছে। আমার নবীজির কাছে সমস্ত সাহাবীরা আসলো, বলতেছে, নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। যে আলী 3 ঘন্টা পরে এসেছে, বলে নবী গো আলীর কিভাবে আগে খতম উঠতে পারে? ও গো নবীজি আপনি জানায়া দিন। বলে তাই নাকি? বলাও। আমার নবী মুস্তাফা সাহেবের আলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, ও আলী তুমি বলো 3 ঘন্টা পরে এসে কোরআন পড়তে লেগেছো, আচ্ছা বলো না তুমি কোরআনের খতম আগে কিভাবে তুলেছে বলো। হযরত আলী বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সে সূরাটার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী বলতেছি, আলী বলতেছে, গো নবীজি আপনি তো বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় একটা খতমের সব নেকি পাওয়া যায়। নবী আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে সবথেকে দিল সূরা হলো সূরা ইয়াসিন। নবী আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি একবার কেউ তেলাওয়াত করে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। আলী বলছে, নবী গো আমি একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা। জোরে বলেন। যখন বাবাজি কথা বলার পরে বাবাজি আমার নবী বলছে, সাহাবীরা দেখেছো আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আলীর সঙ্গে বিয়ে ফাইনাল হয়ে গেল, আমার নবীজি বলতেছে, বলে আলী তুমি তো আমার বিটি ফাতেমাকে বিয়ে করবে, টাকা পয়সা আছে তো? আলী যেন ঝরঝর করে পানি ফেলতে লেগেছে রে বাবা। ওগো নবীজি আমি তো এত গরিব, আমার কাছে বিয়ে করার টাকা নাই। নবী গো আমার তো থাকা পর্যন্ত ঘর নাই। নবী গো আমার একটা এমন একটা ঘর, আমার শরীর অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা ঘরের বাইরে থাকে। নবী গো আপনার সঙ্গে হাতে বাতে সাথে বাতে সব সময় চলে। নবী গো যেখানেই রাত, নবী গো আপনার সাথে কাত। নবী গো আমার কাছে বিয়ে করার টাকা নাই। আমার নবী বলছে, আলী বিয়ে করতে গেল তো টাকার প্রয়োজন আছে। আলী গো টাকার প্রয়োজন আছে, এক কাজ করো আলী গো তোমার কাছে কি কি আছে বলো, কি আছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী গো আমার কাছে যুদ্ধ করা একটা ঢাল আছে, দ্বিতীয় নাম্বার একটা
ঘোড়ায় আছি, 3 নাম্বার একটা হলো জুলফিকার তলোয়ার আছে। নবী গো 3টা ছাড়া আমার আর কিছু নাই। আমার নবী বলছে গো আলী, যুদ্ধ করার ঢালটা মদিনার বাজারে যাও, যাওয়ার পরে বিক্রি করে দাও, 480 দিরহামে বিক্রি করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যুদ্ধ করা ঢালটা নিয়ে যখন মদিনার বাজারে চলে গেলেন, যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাও মদিনার বাজারে যখন বাবা গেলেন, যাওয়ার পরে বেরাদার হযরতে আলী সকাল থেকে নিয়ে ঢালখানা বসে আছে, কেউ জানো ঢালখানা কিনল না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলাতে লেগেছে, বলে আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার ঢাল কি কেউ কিনবে না? আমি তো খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য আমি কত আশা করে আছি, কত মনের ভিতরে এতই ভালোবাসা আছে, কিন্তু আল্লাহ গো আমার থেকে যুদ্ধ করা ঢালখানা কিনল না। আজকে যদি ঢাল বিক্রি না করতে পারে, মনে হয় আর খাতুনে জান্নাতের সাথে আমার বিয়েটা মনে হয় হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায়া ঝরা কান্না করতেছেন। ওই রাস্তা দিয়ে বাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে চলে আসতেছে, দেখতেছে হযরতে আলী বসে আছে। উসমান গনি বলতেছে, বলে আলী কি ব্যাপার, এই জায়গাতে তুমি কেন? হযরতে আলী দুই চোখে ভরা পানি রে বাবা জল। ওগো উসমান গনি ভাই, আমি বিবাহ করার জন্য ঢাল কানাও আমি যেন বিক্রি করতে এসেছে, খাতুনে জান্নাতের সাথে আমার যেন বিবাহ করতে হবে, তার জন্য ঢাল কানা বিক্রি করতে এসেছে। হযরত উসমান গনিকে কি গো, হযরত উসমান গনিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই বাবাজি নবীজির দুই কন্যাকে বিবাহ করেছিলেন, তার জন্য বলা হয় হযরতে উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। জোর হবে না? উসমান গনি ও নবীজির জামাই। উসমান গনি বলছে, বলে আলী গো কত টাকাতে ঢাল বিক্রি করবে বলো? তখন বলতেছে, বলে আমি ঢালখানা বিক্রি করবো 480 দিরহামে। জোরে বলে 480 দিরহামে আমি বিক্রি করব। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে 480 দিরহামে। বাবা উসমান গনি বলছে, আলী আমি তোমার ঢালখানা জানো কিনে নিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এত আনন্দ হয়ে গেল, এত ফুর্তি হয়ে গেল, বাবাজি 480 দিরহাম টাকাটা নিয়ে আমার নবীজির কাছে যাবে। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাও এদিকে বেরাদার হযরতে উসমান গনি বলতে চায়, আলী কোথায় যাও, আমার কাছে আবার একবার শুনে যাও। বাবাজি এক পা দু পা করে যখন বাবাজি এসেছে, আসার পরে বলছে, গো আলী, আলী গো তুমি তো আমার কাছে যুদ্ধ করা ঢালখানা বিক্রি করে চলে গো, তাইলে বলো না এই ঢালের মালিক কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, গো উসমান গনি ভাই, এই ঢালের মালিক তো হলেন আপনিও, তাই না আলী গো? এই ঢালখানা আমি যাহা খুশি তাহা করতে পারি। হযরত আলী বলছে, বলে হ্যাঁ ভাই আপনি যা খুশি তাই করতে পারেন। উসমান গনি বলছে, বলে আলী গো, ও গো আলী তবে শুনে নাও, আমি তোমাকে এই ঢালখানা আবারও দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলছে, আলী গো তুমি কি ঢাল বিক্রি করো না? তিনি বলছে, হুজুর গো আমি তো ঢাল বিক্রি করে আসলাম। বলে টাকা কত? বলে যে হুজুর টাকা আমার হাতে। বলে তাই নাকি আলী, তাহলে তোমার কাছে ঢাল কেন? হযরত আলী বলছে, নবী গো
আপনার জামাই হযরত উসমান গনি আমার কাছে যুদ্ধ করার ঢালখানা কিনেছে। ওগো নবীজি আবার ঢালখানা জানো দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আলী, তবে শুনে নাও, শুনে নাও, এই মা আমার বিটি ফাতেমার বিবাহতে আমার জামাই উসমান গনিও রাজি আছে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা, বাবাজি মুসলমান ভাইরা টাকা পয়সা যখন নিয়ে আসা হলো, খাতুনে জান্নাতের সঙ্গে বাবা আপনার হযরতে আলীর বিবাহটা পড়াবে রে বাবা। এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকেরা বাবা, হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, হযরত উমর ফারুক বলতেছেন, বলে কে আছো মা ফাতেমার বিয়েতে একটা কে ছাগল দান করবা? বলছে কে আছো মা ফাতেমার বিবাহতে ছাগলকে দান করবা? একটু ভালো মন্দ খেতে চায় মা ফাতেমার বিবাহতে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি একটা ছাগল দেব। আচ্ছা, মা ফাতেমার বিবাহের ছাগলে কে দিল? এটা জোরে বলেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনাদের মধ্যে কোনো ভাই হবে না 1000 টাকা মা ফাতেমার বিয়েতে? কেউ আছেন? কি হবে না? মা ফাতেমার বিয়েতে একটা ভাই হবে না 1000 টাকা? ও মা খালা, সোনা মানিকেরা, মা ফাতেমার বিয়েতে কোন ভাই হবে না 1000 টাকা? হযরত উসমান গনি একটা ছাগল দিলেন, দান করলেন। কোন ভাই নাই 1000 টাকা? 1000 যদি না পারেন 500 দেন। জি, দুজন মিলে 500 দেন। আমি আজকে দিনটা চাইছি না বাবজি, হ্যাঁ, কেননা আজকে প্রথম দিন প্রত্যেকটা জায়গাতে এরকম হয়। হ্যাঁ, তারপর দুদিন বাবা যে একবারে হবে ইনশাআল্লাহ। কালকে কমিটি ভাইদেরকে বলবো যে সকাল সকাল একটু উঠার আমাকে চেষ্টা করবেন। হ্যাঁ, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো। এই দেখেন একজন ভাই, কি নাম? বেনামে নাজিমুল ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নাজিমুল ভাই দিয়েছে 500 টাকা। কি নাম? শরীফুল হক দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শরীফুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক আরেকজন, কি নাম? একজন আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মোহাম্মদ আমার জান মদিনা। একবার জোরে বলো না। পাওয়ার নাই, ঠিক না? প্রথম রাত্রে যদি এরকম পাওয়ার হয় তাহলে আরো তো দু রাত্রি বসে আছে, কি হবে না? আমার জান মদিনা একবার চিল্লে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হয় না?
জানে না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার জান মদিনা একবার জোরে বলো না একবার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যেরকম ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন বাবা হযরত ওসমান গনি যখন একটা ছাগল দেওয়া হলো রে বাবা মা ফাতেমার বিবাহতে একটা ছাগল কেটে বাবা সমস্ত সাহাবীরা বাবা আপনার কিনা কত রকমের খাওয়া দাওয়া করেছে রে বেরাদার সোনা মানিকেরাও এদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখতেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাতে বসে বসে জানো দুই চোখের পানি ঝরাতেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলতেছে হে আলী কি ব্যাপার তোমার চোখে এত পানি কেন তখন বলছো গো উসমান গনি ভাই আমি তো খাতুনে জান্নাতকে বিবাহ করলাম আমার তো নিজের কোনো বাড়ি ঘর নাই এমন একটা ঘর আছে সেই ঘরের ভিতরে আমার শরীর অর্ধেকটা ভিতরে থাকে অর্ধেকটা বাইরে থাকে ওই ঘরে আমি খাতুনে জান্নাতকে কি করে নিয়ে যাব উসমান গনি বলছো গো আলী আমি তোমাকে একটা ঘরের চাবি দিলাম তোমাকে দান করে দিলাম জোরে বলেন তোমাকে দান করে দিলাম বেনাদের সিনাম মুআজ্জাজ সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই ঘরের ভিতরে যখন নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ওই ঘরের ভিতরে আপনার ঢুকতেছে বাড়াতেছে একবার ঢুকতেছে বাড়াতেছে উসমান গনি বলতেছে কি ব্যাপার আলী কেন ঘরের ভিতরে চুপচাপ বসে না এ আলী কি ব্যাপার তোমার কি হয়েছে বলো বলো বলতেছে আমার হয়েছে একটা জিনিস বলে কি ওগো উসমান গনি ভাই কাল সকাল পর্যন্ত ঘরটা দান করলে না কিয়ামত পর্যন্ত দান করলে আমি এটাই জানার জন্য ঘরে ঢুকতে পারি না উসমান গনি বলছে আলী গো আমি তোমাকে কিয়ামত পর্যন্ত এ ঘরখানা দান করে দিলাম বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঘরের ভিতর ঢুকলেন ঢোকার পরে বেনাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো খাতুনে জান্নাত ও খাতুনে জান্নাত তোমার কাছে একটাই আবেদন করব গো বলে কি ও বিবি আমার তিনটা কথা মানতে হবে খাতুনে জান্নাত বলছে স্বামী গো কি তিনটা কথা বলেন নাও তখন বলতে লাগলেন বলে বিবি গো এক নাম্বার হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটা খেয়ে তোমাকে থাকতে হবে দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটা পড়াবো সেটা পড়ে থাকতে হবে তিন নাম্বার আমার অর্ডার ছাড়া বাইরে যাওয়া যাবে না ঘর থেকে তুমি বাইরে যেতে পাবে না খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমি আগে থেকেই যাই না ও স্বামী গো আমি খাতুনে জান্নাত জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখি নাই জীবনে কোনোদিন আমার চেহারা কোনো পুরুষে দেখে না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বলো গো খাতুনে জান্নাত তবে শোনো গো তোমার কাছে একটা আবেদন করব বলে কি বলে কথাটা হলো এটাই স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত যদি রাখা যায় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় এখনকার মায়েরা স্বামীকে ভালোবাসে কি গো হ্যাঁ ভালোবাসেন না বাবাজি মুসলমান সোনা মানিকেরা এ বাবাজি এখনকার মায়েরা এদিকের মায়েদের কথা বাবা বলছেন এদিকের মায়েরা ভালো স্বামীকে ভালোবাসে আমি মুর্শিদাবাদের কথা মায়েদের কথা গুলো বলতেছি বাবা আমাদের মুর্শিদাবাদের মায়েদের বাবা কথা গুলো বলি স্বামীতে যদি বলে বিবি রে একটু আমাকে ঠান্ডা পানি দে বলে টিপে খাও বলে ভাত দে বলে খুলে খাও এই তো স্বামীকে মহব্বত করে কি গো ঠিক না বাবা যে সোনা মানিক আজ
মহিলাদেরকে বলতেছে মা বোনেরা স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখেন। আজকে বাবা যে আমি অল্পর মধ্যে কিছু বললাম, ইনশাআল্লাহ আরো 2 দিন আছে, 250 কিলোমিটার পথ অতিক্রম আপনাদের এলাকায় এসে শরীর ক্লিয়ার না হবে কি হবে না? আর এমন টাইমের মধ্যে দিলে বাবা যে মানুষ শেষ মতো ঘুম পাড়বে। আমি কমিটি ভাইদেরকে বলবো যে ভাই কালকে একটু 10টার সময়তে বা 9:30টার দিকে একটু উঠালে তো ভালো হয়, মানুষের শুনতে একটু সুবিধা হয় নাকি বলছেন গো? 3 রাতের জীবনী জালসা সকাল সকাল উঠে দিতে হবে, সকাল সকাল ছেড়ে দিতে হবে, তাহলে মানুষজন একটু বসবে শুনবে। আর আধ খেলার মতন যদি বাবা 1টা পর্যন্ত ওয়াজ করি থেকে বসবে, ঠিক না? তো বাবা যে যাই হোক, এই এলাকাতে এসে খুব ভালো লেগেছে, কমিটি ভাইরা বাবা এত সুন্দর। আমি শুনলাম আমার আরো একটা গত বছর আমার একটা বন্ধু এসেছিল মৌলানা পিয়ারুল ইসলাম, গত বছর এসেছিল। তো আমরা 2 বন্ধু একবার জান কাটা বন্ধু, বুঝলেন, বুঝতে পেরেছেন? আমার পাশে কিন্তু ওই চন্দ্রহাট না কত উনি জীবনে করছে, একসঙ্গে ঢুকলাম আমরা। তো উনি এখানে আছে 15 কিলোমিটার ছাড়াছাড়িতে আছে, তো ইনশাআল্লাহ কালকে এখানে আসবে। তো বাবাদি মুসলমান যাই হোক, তো আপনাদেরকে এটাই বলতে চাই মা বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মোহাব্বত রাখেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন, গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি বলছি। আর কোন স্বামী বা কোন স্ত্রী যদি স্বামীকে দুঃখ দেয়, আর স্ত্রী যদি কোন স্বামীকে দুঃখ দেয়, মাগো মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই বাবা দি মুসলমান সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, চল বাবাকে যাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী চিন্তা করবেন না, আপনার সঙ্গে আমি মোহাব্বত করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথাবার্তা হয়ে গেল, অনেকদিন যখন আপনার পার হয়ে গেল, পার যখন বাবা হয়ে যাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে শুনে নাও তাড়াতাড়ি, ওগো স্বামী আমার, আপনার সঙ্গে আমি এই বাড়িতে বহুত দূর আছে যে, ওগো আমার স্বামী আমাকে আপনার নিজের বাড়িতে নিয়ে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন এক জায়গাতে বসে বসে মনটা খারাপ। আমার নবী বলতেছে, বলো গো বেলাল, দেখো তো হযরত আলী কেন মন খারাপ করে বসে আছে, একটু যাও তাড়াতাড়ি করে যাও। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি গেলেন হযরত আলীর কাছে, যাওয়ার পরে বলতেছে, বলো গো আলী কি ব্যাপার, তোমার মনটা এত খারাপ কেন? তখন বলতেছে, বলো গো বেলাল ভাই, আমার বিবি খাতুনে জান্নাতীকে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমার মনটা খারাপ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা তো খুশির খবর। বলে কি খুশির খবর? খুশির খবর হলো এটাই, আপনার জামাই আলী খাতুনে জান্নাতীকে নিজের বাড়ি যেন নিয়ে যেতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নিয়ে যেতে চাই। বলে তাই নাকি? বললাম, এ বেলাল তাহলে এক কাজ করো, মদিনার বাজারে যাও, খেজুরা গুড় কিনে নিয়ে এসো। তো বলে বাবা দি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনার বাজারে গেলেন। বাবা মদিনার বাজারে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেরাম, বাবা দি খেজুরা গুড় নিয়ে এসে একটা মিষ্টি খাবার তৈরি করলেন। হযরত আলী মা ফাতেমাকে একসঙ্গে বসিয়েছেন। বসানোর পরে 2 স্বামী স্ত্রীকে মুখ মিষ্টি মুখ করালেন। মিষ্টি করার পরে মা আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, তুমি শ্বশুর বাড়ি যাচ্তেছো, ও বিটি ফাতেমা, তবে আমাকে বিটি তুমি ভুলে যেও না। ও বিটি, তোমাকে দিনের মধ্যে একবার যদি না দেখতে পাই, ও গো বিটি, আমি নবী থাকতে পারি না। খাতুনে জান্নাত তিনি বলছে, ও আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। ও আব্বা গো, আপনাকে আমিও যদি না দেখি, আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। আমার নবী বলতেছে, বলো গো বিটি
ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্তেছ, আমি তোমাকে একটা নয় দুটো নয় 10টা জিনিস মান দেব। জোর হবে না? কটা? 10টা। শুনতে চান? জি। মন যদি দিতে হয় কাকে দেব? জোর বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান সূরা মানিকেরা, তো খাতুনে জান্নাতকে কি কি দিয়েছিল 10টা, এটা আমি আজকে বলবো না বাপ, কালকের জন্য রাখলাম। কি বলছে? খাতুনে জান্নাত যখন বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে যখন বাবা পৌঁছে যাওয়া, বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও স্বামী গো, এটাই তো আপনার ঘর। বলে হ্যাঁ, এটাই হলো আমার ঘর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চারিপাশে ঘরের বাবাজি চারি সাইডে বাবা ঘেরাও করে দিলেন। বাড়িটাকে পর্দা করে বাবা রেখে দেওয়া হলো। পর্দা যখন করে দেওয়া, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আমি পানি আনতে যাব না বাইরে, বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দিতে হবে। বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দেওয়া হলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবাজি আপনার দিনের দিন বাবা বাড়তে থাকে। এদিকে খাতুনে জান্নাত যখন বাবাজি স্বামীকে বিদায় করে কাদের জন্য, খাতুনে জান্নাত বলছে, ও গো আমার বিবি, ও আমার বিবি, তুমি আমাকে বিদায় দিতেছ? বলে হ্যাঁ, তোমাকে আমি বিদায় দিতেছি। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, বলছো গো আমার বিবি, আমাকে মদিনার বাজারে কাদের জন্য যেতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে খাইয়ে দিয়ে বিদায় করে, মা ফাতেমাও খায়। স্বামী যখন আবার কাজ করে বাড়িতে আসে, বাবাজি স্বামীর সাথে আবার খায়। এরই নাম হলো খাতুনে জান্নাত। এটা জোর হবে না? আর এখনকার মায়েরা দেখেছেন, স্বামী যদি বাবা মাঠে কাজ করে, যদি বউকে ভোগ লেগেছে রে ভাই, হ্যাঁ তুই থাক গা, মাঠে মর গা, আমার পেটেতে জ্বালা লাগছে, আমি 2 বাটি ভাত বসাই।
ঠিক না? হাসাল ঘরে গিয়ে বাবা যে 2 থালি ভাত মেরে দিয়ে তখন যখন আসবে বাড়ির মালিক, এই প্রথম কাজ করে মাঠে গো, তোমার লাগে না খাইলে সকাল থেকে আমি আছি, এদিকে দুবার বসে দিয়েছে। এই তো ভালোবাসা বাবা। হ্যাঁ, এখনকার বাবা যে ভালোবাসা নাই, ভালোবাসা সব উঠে গেছে। ও মা খানা শুনে যান, যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাড়িতে আসতেন, কোন খাবার যখন খেতেন আটোটা রাখতেন, খাতুনে জান্নাত খেতেন, মোহাব্বত বাড়তো।